মামুনি, তোমাদের টাকা পড়ে গেছে। আরে এতগুলি টাকা? হ্যাঁ আঙ্কেল, এগুলো তো আমাদেরই টাকা। টাকাগুলো তাড়াতাড়ি করে উঠায় আনি, অনেকগুলি টাকা না চাইতেও পেয়ে গেলাম। মামুনি, সব টাকাগুলা কি তোমাদের? হ্যাঁ আঙ্কেল, এগুলো সব টাকা তো আমাদেরই। যাওয়ার সময় আমাদের টাকাগুলো পড়ে গেছে। আপু, এগুলো তো আমাদের টাকা না, এগুলো হয়তো বা অন্য কারো টাকা। আরে তুই এগুলো কি বলতেছিস? এগুলো তো আমাদেরই টাকা। আরে এগুলো তো আমাদেরই টাকা, তার জন্যই তো উঠায় নিলাম। আপু, তুমি আবার মিথ্যা কথা বলতেছো। এগুলো তো আমাদের টাকা না, অন্য কারো টাকা। তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বলতেছো? আরে তুই এত কথা বলতেছিস কেন? বললাম না এই টাকাগুলো আমাদের। আপু, তুমি যেগুলি করতেছো উপর আল্লাহ সবই দেখতাছে। তুমি বুঝো না কেন আপু? অন্যের টাকা নিতে নাই, এভাবে অনেক টাকা নিলে আল্লাহ পাক দিবে। দেখ, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এগুলো আমাদেরই টাকা। শোনো মামুনি, তোমরা দুইজন তর্ক কইরো না। টাকাটা যেহেতু আমরা তিনজনই দেখছি, যেহেতু আমরা তিনজনই এখানে আছি, টাকাটা কিন্তু সর্বপ্রথম আমিই দেখছি। আমরা তিনজনই যখন এখানে আছি, চলো এই টাকাটা আমরা তিনজনে ভাগ করে নিই। না, আঙ্কেলের যেভাবে বলতেছি সেভাবে ভাগ করাই যায়। হ্যাঁ, আমি আঙ্কেলকে বলে দিই আমি রাজি আছি। হ্যাঁ আঙ্কেল, আমি রাজি আছি, আপনি ভাগ করেন। ও আচ্ছা মামুনি, তাহলে তুমি রাজি আছো? তোমার ভাগের টাকা তুমি নিতে চাও? আচ্ছা মামুনি, তোমার আপু তো তোমার ভাগের টাকাটা নিতে চাচ্ছে, তুমি তোমার টাকাটা নিবা না? না আঙ্কেল, আমি আমার এই ভাগের টাকা নেব না। এই টাকা আমি নেব না। এই টাকা নিলে আমার পাপ হবে। আমি কোনো গুনাহ পাপের কাম করতে পারবো না। এই টাকা কেন, আমার সামনে টাকার বস্তা পড়ে থাকলেও আমি নিব না। অন্যের টাকা নেওয়া মানে মহাপাপ। আমি এই টাকার ভাগও আমার আপুকে নিতে দিব না। তোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলছি, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। আপু, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না, এই কাজটা কিন্তু ভালো না। তুমি যদি এই কাজটা করো তাহলে আমি কিন্তু ভাইয়ার কাছে বইলা দিমু। এই ফাতেমা শোন, টাকাগুলো তো আমরা দুজনে ভাগ করে নিতেছি, তাহলে এখানে ভাইয়াকে বলার কি দরকার? আর ফাতেমা শোন, তুই যদি এই কথাটা ভাইয়াকে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। কি তুমি আমারে মারবা?